লড়াই 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 চাই, হলে লড়তে হবে, ভাই জিতবে কারা, আগামী দিনে জিতবে কারা। একদল পুলিশ গিয়ে আমাদেরকে বেদর পিটানি শুরু করছে, তখন আমরা যার যার মতে যেভাবে পারছি, যে গল্লিতে পারছি আমরা চলে গেছি। আমাদের আজকের যে এই মিটিং, এটা কর্মী সভা, এই কর্মী সভায় জাতীয় পার্টির পক্ষ থেকে, ঢাকা জেলার পক্ষ থেকে আজকে আমরা হাজার হাজার নেতা কর্মী লইয়া ওই দুদকের সামনে জড়ো হয়েছিলাম এখানে উপস্থিত হওয়ার জন্য, কিন্তু আমরা এখানে উপস্থিতি হতে পারি না গে। আমাদেরকে মিটিংয়ে এখানে আসতেই দেয় নাই গে। আমাদের নেতা কর্মীদেরকে যেভাবে পিটাইছে, আমাদের নেতা কর্মীদেরকে যেভাবে আহত করছে পুলিশ, ওখানে যারা ছিল সামনে টং দোকান, ওরাও টং দোকান শুদ্ধ ভাঙছে, আমাদের গাড়িগুলো ভাঙচুর করছে। এখন আমরা এইটার বিচার চাই। এটার বিচার কে করবে, কার কাছে যাবো? আজকে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে বলতে হয়, আপনি বাংলাদেশের মানুষকে আপনি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন বলছিলেন, কিন্তু আজকে আপনারা রাজনৈতিক দলের উপর অত্যাচার করছেন, নিরীহ জনগণের উপর অত্যাচার করছেন। জাতীয় পার্টির নেতা কর্মীরা সন্ত্রাসী দল না, জাতীয় পার্টির নেতা কর্মীরা সন্ত্রাসী না, কিন্তু এই জাতীয় পার্টির সুশৃঙ্খল নেতা কর্মীদের উপর যেভাবে অত্যাচার পুলিশ নির্যাতন করেছে তার প্রতিবাদ জানাই, এবং এই অবিলম্বে এই সরকারের ফ্যাসিস্ট, নতুন ফ্যাসিস্ট সরকারের আমরা পদত্যাগ চাই। এই সরকারের দ্বারা কিছুই সম্ভব না। না না নেতা কর্মীরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, বাড়ি ঘরে হামলা করছে, বুলডোজার দিয়ে আঘাত করতেছে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতেছে। তার প্রতিবাদে মাননীয় চেয়ারম্যান মহোদয় একটি সমাবেশ ডেকেছিল। সারা বাংলাদেশের তৃণমূল নেতাকর্মীরা বলতেছিল যে আমাদের নেতাকর্মীদের নামে যেগুলো মিথ্যা হয়রানিমূলক মামলা আছে তা প্রত্যাহার করার জন্য এগুলোর প্রতিবাদে একটি সমাবেশ ডেকেছিল। পুলিশ অতর্কিতভাবে ককটেল বিস্ফোরণ করেছে, লাঠিচার্জ করেছে। আমাদের আহত নেতাকর্মীরা পড়ে গিয়েছিল, তাদের উদ্ধার করে হসপিটালে নেওয়ার জন্য আরও নেতাকর্মীরা গিয়েছিল। আহত নেতাকর্মীদের উপরে পুলিশ আঘাত করেছে, সঙ্গে আমাদের সুস্থ যারা নেতাকর্মীরা তাদের উদ্ধার করতে গিয়েছিল তাদের উপরে হামলা করেছে। এবং পুলিশ থাকা সত্ত্বে একদল, তারা কেউ আইন শৃঙ্খলা বাহিনীর লোক নয়, তারা সন্ত্রাসী টাইপের লোক, তারা এসে জাতীয় পার্টির এই সমাবেশে হামলা করেছিল পুলিশ থাকা অবস্থায়। পুলিশ একটি আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ একটি পুলিশের কাজ আইন শৃঙ্খলা ঠিক করা, শান্তি রক্ষা করা। পুলিশ থাকা অবস্থায় কীভাবে হামলা হয়? আমরা স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক যদি হয়ে থাকি এবং জাতীয় পার্টি যদি একটা নিবন্ধিত রাজনৈতিক দল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের কর্মসূচি এবং গোটা দেশে বিচরণ করার অধিকার আছে। এবং এখানে কোনো ধরনের উস্কানিমূলক কোনো ঝামেলা ছিল না যে আমাদের প্রোগ্রাম করতে দেওয়া হবে না, কি পাল্টাপাল্টি দুই গ্রুপ উভয় পক্ষ সংঘর্ষে এরকম কোনো কর্মসূচি বা এরকম উস্কানিমূলক ব্যাপার ছিল না। সেক্ষেত্রে পুরোটা শান্তিপূর্ণভাবে আমাদের প্রশাসনের ভাইয়েরা কী কারণে তারা ওই মুহূর্তে আমাদের সামনে আমাদের চেয়ারগুলো তারা অনেকক্ষণ থেকে ক্লোজ করে দিচ্ছিলেন। তো তাদেরকে বললাম যে আমাদের অনেক নেতাকর্মী আসতেছেন, বলতেছে না ক্লোজ করে দিব। আমি একদম পুলিশের সামনেই কিন্তু দাঁড়াইছিলাম। হঠাৎ করে প্রশাসন একটু এগিয়ে আসছিলেন, ওনারা জল কামান রেডি করছিলেন এবং আমাদেরকে ইশারা দিচ্ছিলেন আপনারা সরে যান। তো আমরা বললাম যে ভাই ঘটনাটা কি? বলতেছে আপনারা সরে যান, আপনাদের প্রোগ্রাম করা হবে না। কী কারণে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন, ছত্রভঙ্গ করেছেন এবং এখানে আমাদের যে স্টেজ ছিল সেই স্টেজের উপরে উঠে ব্যানারগুলো সব খুলে ফেলেছেন। আর প্রশাসনের বাইরেরা যারা প্রশাসনিক দায়িত্বরত ছিলেন, এখন তাদের যুক্তি হচ্ছে যে আমাদের নাকি পারমিশন ছিল না। যদি পারমিশন না থাকে তাহলে কোনো মানুষ কি তার বাড়ির সামনে প্রোগ্রাম করতে পারবে না? আমরা কিন্তু কোনো অ্যাগ্রেসিভ বা সংঘর্ষমূলক প্রোগ্রাম করছিলাম না, আমরা শান্তিপূর্ণ একটা কর্মী সমাবেশ করছিলাম। তো যাই হোক, ওনারা কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন, আমাদের অনেক কর্মীর হাতে সাউন্ড গ্রেনেড লাগে, অনেকেই রক্তাক্ত হন। আমরা মোটামুটি ধারণা করতেছি গ্রেপ্তারও 12 জন হয়েছেন। আমরা এটা তীব্র নিন্দা জানাই, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ব্যর্থ সরকারের সকল কর্মকাণ্ডকে আমরা ধিক্কার জানাই। এই সকল কর্মকাণ্ড জাতীয় পার্টির সাথে করে জাতীয় পার্টিকে দমানো যাবে না। কর্মী সম্মেলনে আমাদের সারা বাংলাদেশের জেলার নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছে। আইসা শেষ মুহূর্তে কর্মী সম্মেলন চলতেছে প্রায় 2টা থেকে। শেষ মুহূর্তে যখন নাকি মহাসচিব এবং আমাদের চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবে, ঠিক ওই মুহূর্তে পিছন থেকে পুলিশ এসে আমাদের ওই নেতাকর্মীদের উপরে হামলা করছে। এইখানে নেতাকর্মীদের উপরে হামলা করার পর দেখলাম যে আপনার জল কামান, টিয়ার সেল, আপনার সাউন্ড গ্রেনেড এগুলা নিক্ষেপ করা শুরু করছে। এগুলা নিক্ষেপ করার পর আমাদের নেতাকর্মীরা সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে।
আমাদের স্টেজে চেয়ারম্যান পার্টির মহাসচিব বসা ছিল, এইখানেও তারা সাউন্ড গ্রেনেড মারছে। এক পর্যায়ে চেয়ারম্যান মহাসচিব স্টেজের উপরে পড়ছে সাউন্ড গ্রেনেড। এক পর্যায়ে মহাসচিব চেয়ারম্যান এরা স্টেজ থেকে নেমে তারা ভিতরে চলে গেছে। বাংলাদেশের প্রশাসনকে এর জবাব দিতে হবে এবং এর জবাব না নিয়ে আমরা মাঠ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। কাদের ইন্ধনে? ৭১ পরাজিত শক্তির ইন্ধনে আজকে এটা করা হয়েছে। ৭১ শক্তিশালী হচ্ছে। লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মীদেরকে এই সরকার, এই প্রশাসন ভয় পেয়ে আজকে আমাদের উপরে আক্রমণ করা হয়েছে। আমরা আজকে দেখেন আমাদের হাতে একটা পানির বোতল, আমরা নিরস্ত্র আজকে জাতীয় পার্টির কর্মী সম্মেলনে এসেছিলাম। কেন? আমরা দেশের নাগরিক, আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই রাষ্ট্র প্রশাসনের। কেন আমাদের হইল? আমরা কি কারোর সাথে মারামারি করছি? আজকে এদের বিরুদ্ধে আমরা বাংলাদেশ থেকে কাটাই দেবো, ১০০ দরকার জীবন দেবো, যুদ্ধ করবো, জাতীয় পার্টি টিকে রাখবো ইনশাআল্লাহ। এই জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে দ্বিতীয় আর কোনো দল সরকার গঠন করতে পারবে না। জাতীয় পার্টি লাগবেই ভাই, লাগবেই, বাস লাগবেই। আমাদের উপর তারা হামলা করে, বারবার হামলা করে। জাতীয় পার্টির মতন দল আছে, কোনো দুর্নীতি নাই, কোনো ইয়ে নাই, ঠিক আছে। তারপর এই কেন হামলা করে? কেন হামলা করে? ঠিক আছে, আমরা তীব্র নিন্দা। এখানে নূরের কিভাবে না না, গণ অধিকার পরিষদ আমার কাছে কোনো ফ্যাক্টর না। গণ অধিকার পরিষদ কোনো এখানে কিচ্ছুই না। কারণ জাতীয় পার্টি একটি 9 বছরের বৃহৎ রাজনৈতিক দল, দেশ শাসন করছে। গণ অধিকার তো আসলো মাত্র, তাদের কোনো রাজনীতি অভিজ্ঞতা নাই। জিএম কাদের গণ অধিকার পরিষদ এক না। কারণ আমরা যদি ইউনূস সরকার যদি প্রিভিয়ার লিগেল ইলেকশন দিতে পারে, জাতীয় পার্টি যদি ইলেকশনে আসে, জিএম কাদের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।